Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Rasulillah wa alihi wa sahbihi ajmain. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আরবি শিখি, কোরআন হাদিস বুঝি, এই শিরোনামের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আরেকটা লেসন শুরু করব, আদ-দারসুস সানি, দ্বিতীয় লেসন, দ্বিতীয় পার্ট। আমরা ইসমুল ইশারা ব্যবহার শিখছিলাম, হাজা দিয়ে বলেছিলাম, তারপর কালকে এসেছিল মা এবং হচ্ছে মান, হ্যাঁ এই দুইটা এসেছিল। আর আমরা যালিকা বলেছিলাম আগে, এবং এটা পুরুষবাচক শব্দের পূর্বে বসে দূরে বুঝাতে ব্যবহৃত হয় যালিকা। তো সেই যালিকা দিয়ে আমরা শুরু করছি। যালিকা মানে হচ্ছে উহা বা ওইটি, হ্যাঁ দ্যাট। তো এটা পুরুষবাচক শব্দের পূর্বে ব্যবহার হয়। আমরা এই শব্দটা, এই যে আমি দেখাচ্ছি যেটা নাজমুন, কালকে শিখেছি নাজমুন মানে স্টার, মানে তারা। তো প্রশ্ন করা হচ্ছে মা যালিকা, উহা কি? যালিকা নাজমুন, উহা একটি তারা। তারপর দেখেন একটা বাড়ি দূরে আছে আর একটা বাড়ি কাছে আছে। তো সেটা দেখিয়ে বলা হচ্ছে এই বাক্যটার দিকে, হাজা মাসজিদুন ওয়া যালিকা বাইতুন। হ্যাঁ, এই কাছেরটা হাজা মাসজিদুন, ইহা একটি মসজিদ, ওয়া যালিকা বাইতুন এবং ওয়া যালিকা এবং উহা একটি ঘর। তাহলে আপনারা বাক্যটা বুঝতে পেরেছেন কিনা? জি। হাজা মাসজিদুন ওয়া যালিকা বাইতুন, ইহা একটি মসজিদ এবং উহা একটি ঘর, এইভাবে বলা হয়েছে এখানে। তারপরে খেয়াল করুন, তারপরে মাহবুবুল হক সুমন ভাই এই লাইনটা পড়ুন। জি, হাযা হিসানুন ওয়া যালিকা হিমারুন। অর্থটা? জি, এটা একটি ঘোড়া এবং ওটা একটি গাধা। জি, ইহা একটি ঘোড়া এবং ওটা একটি গাধা। তারপরে আলী হাসান ভাই এই অংশটা পড়বেন, আমি একটু উঠিয়ে দিই উপরে। হ্যাঁ, এই অংশটা আর এই অংশটা, এই অংশটা আলী হাসান ভাই একটু পড়েন। আযালিকা কালবুন লা যালিকা কিত্তুন। হ্যাঁ, অর্থ? ইহা কি একটি কুকুর? না, উহা একটি বিড়াল। তাহলে যালিকা মানে হচ্ছে উহা, তাহলে আযালিকা কালবুন মানে হচ্ছে উহা কি একটি কুকুর? জি। আর তারপর লা যালিকা কিত্তুন, না উহা একটি বিড়াল। হ্যাঁ, তো এই অংশটা। তারপরে আমি আবার নিচে যাই, ইয়ে বলেন, আর কে আছে? স্যার আমি ছিলাম মুনির স্যার। হ্যাঁ মুনির বলেন, মুনির এই দুই লাইন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার এটা আছে মা যালিকা। হ্যাঁ, মা যালিকা, হ্যাঁ, ওইটা কি? যালিকা সারিরুন, যালিকা সারিরুন, ওইটা একটি খাট। যালিকা সারিরুন, হ্যাঁ একটি খাট। আচ্ছা, তারপরে আমরা চলে আসতেছি এই অংশটায়। হ্যাঁ, আমি পড়ছি, আপনারা খেয়াল করুন। মান হাযা ওমান যালিকা, মান হাযা ওমান যালিকা মানে ইনি কে। আর তার পাশে দেখেন যে আরেকজন ইমাম দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই দুজনকে দেখানো এখানে। একজন শিক্ষক বোর্ডের সামনে আছেন, আরেকজন ইমাম মসজিদের সামনে আছেন। তারপর প্রশ্নটা করা হয়েছে মান হাযা ইনি কে, ওমান যালিকা উনি কে।
তাহলে এই হচ্ছে দুইটা বিষয়। তো তাহলে মান যালিকা, মান হাযা ওয়া মান যালিকা, ইনিকে এবং উনিকে। আপনার প্রশ্নটা বুঝলেন কিনা? জি জি। আমরা এখন উত্তরে যাচ্ছি। হাযা মুদাররিসুন, ইনি একজন যালিকা ইমামুন, এবং উনি একজন ইমাম। ইমাম। নরমালি আমরা ইমাম কি ইমাম বলতে পারি, নেতাও বলতে পারি। হাযা মুদাররিসুন ওয়া যালিকা ইমামুন, ইনি একজন শিক্ষক এবং উনি একজন ইমাম। এখন যদি আমি বাংলায় যদি বলি ইনিকে এবং ইনিকে এবং উনিকে, তো তাহলে আপনারা আরবি কি বলবেন? মান হাযা ওয়া মান যালিকা। হ্যাঁ, সবাই অন্য কথা বলবেন না প্লিজ। মান যালিকা, ইনিকে এবং উনিকে পুরোটা বলেন। মান হাযা ওয়া মান যালিকা। হ্যাঁ, মান হাযা ওয়া মান যালিকা। হ্যাঁ, মাঝখানে আমি তো এবং বলেছি, এই জন্য ওয়া বলতে হবে। ওয়া মানে হচ্ছে এবং। ওয়া বলতে, হ্যাঁ, মান হাযা ওয়া মান যালিকা, এবং এটা আস্তে আস্তে দ্রুততার সাথে বলতে হবে। হ্যাঁ, মান হাযা ওয়া মান যালিকা, হাযা ওয়া মান যালিকা, মান হাযা ওয়া মান যালিকা। হ্যাঁ, কয়েকবার পড়লে আস্তে আস্তে আপনাদের মুখ খুলে যাবে, হয়ে যাবে, এবং আপনারা বলতে পারবেন। হ্যাঁ, মান হাযা ওয়া মান যালিকা, হু ইজ দিস এন্ড হু ইজ দ্যাট। ইংলিশে হচ্ছে হু ইজ দিস এন্ড হু ইজ দ্যাট। এই তাহলে হাযা মুদাররিসুন ওয়া যালিকা ইমামুন। তাহলে হি ইজ এ টিচার and he is a, and it is a teacher and that is a imam. এরকম ইংলিশে হবে, ইনি হচ্ছেন শিক্ষক এবং উনি হচ্ছেন ইমাম। তারপরে দেখেন একটা পাথর দেখিয়ে প্রশ্নটা করেছে, মা যালিকা, মা যালিকা, যালিকা হাজারুন, উহা একটি পাথর। তাহলে হাজারুন মানে হচ্ছে একটি পাথর। হাজারুন মানে কি? একটি পাথর। আপনারা 5 বার পড়ে ফেলুন, হাজারুন একটি পাথর, 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 হাজারুন একটি পাথর। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি বাংলায় বলছি, উহা কি? মা যালিকা। মা যালিকা। হ্যাঁ, উহা কি? মা যালিকা, মা যালিকা, যালিকা, মা যালিকা, হ্যাঁ, যালিকা, মা যালিকা, মা যালিকা, জানা যালিকা, মা যালিকা, মা যালিকা, উহা কি? মা যালিকা। তাহলে আমি আবার বলছি, উহা কি? মা যালিকা, মা যালিকা, ইহা কি? ইহা কি? মা যালিকা, হাযা যালিকা, মা হাযা। এক একজনের কাছে আমি 3 রকম উত্তর পেয়েছি। হাযা যালিকা পেয়েছি, মা হাযা পেয়েছি, কয়েক রকমের উত্তর পেয়েছি। তো আমাদেরকে এটা বলতে হবে ইহা কি, মা হাযা, ইহা কি, অথবা মা হাযা মা হাযিহি, এটাই বলতে পারবেন। কিন্তু মা হাযা মা হাযিহি, কারণ আমি পুরুষবাচকও বলিনি স্ত্রীবাচকও বলিনি, এই কারণে আপনি দুইটাই বলতে পারবেন, মা হাযা মা হাযিহি, ইহা কি। আর উহা কি, মা যালিকা মা তিলকা। তবে আমাদের যেহেতু এখানে পুরুষবাচক শব্দগুলো ইউজ করছি, এই জন্য মা হাযা মা যালিকা আপনারা এটা বললেও কোনো সমস্যা নেই। এই তাহলে ইহা কি, মা হাযা, মা হাযা, উহা কি, মা যালিকা, মা যালিকা। সবার কাছ থেকে শুনতে চাই। তারপরে উহা একটি পাথর, যালিকা যালিকা হাজারুন, যালিকা হাজারুন, যালিকা হাজারুন, যালিকা হাজারুন, উহা একটি পাথর। তারপর আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এখানে 2টা শব্দ নতুন শিখবো। সুক্কারুন মানে হচ্ছে চিনি। হ্যাঁ, এই যে সুক্কারুন, চিনি, সুক্কারুন মানে হচ্ছে চিনি। আর এই লাবানুন মানে হচ্ছে দুধ। হ্যাঁ, লাবানুন মানে হচ্ছে দুধ। তাহলে 5 বার পড়ে ফেলেন, সুক্কারুন চিনি, সুক্কারুন চিনি, সুক্কারুন চিনি। লাবানুন দুধ, লাবানুন দুধ, লাবানুন দুধ,
লাবানুন দুধ। সুকারুন চিনি লবণের দুধ সুকারুন চিনি লবণের দুধ। হ্যাঁ, সুকারুন চিনি লাবানুন দুধ। আমি যদি বলি প্রশ্নটা করি ইহা কি এবং উহা কি, তাহলে প্রশ্নটা কি হবে? হাজা হাযা সুকারুন ওয়া যালিকা লাবানুন। মা হাযা মা যালিকা। হাযা মা হাযা মা মা যালিকা। যালিকা। এই যে আমাদের এখানে একটা প্রশ্ন ছিল না, এই যে একটু আগে যে আমাদের একটা প্রশ্ন ছিল না, আপনারা কি খেয়াল করেছেন কিনা? আমি কি অনেক দূরে চলে আসলাম? না, আমার জায়গার মতোই আছি আমি। এই যে মা যালিকা একটু পরেই স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা কি পাথর? হ্যাঁ, তাহলে মা হাযা মা যালিকা, ইহা কি মা যালিকা উহা কি। হ্যাঁ, ইহা কি আর উহা কি। মা হাযা মা যালিকা, মা হাযা ইহা কি, আর ওয়া মা যালিকা, ওয়া মা যালিকা হবে স্যার। ওয়া মা যালিকা। এবং মাঝখানে যেহেতু আছে তাহলে ওয়া বলবেন। মা হাযা ওয়া মা যালিকা। এই যে যেহেতু মা যালিকা আছে, এই যে মা যালিকা আছে, তার আগে একটা ওয়া লাগিয়ে দিবেন। তাহলে আমি বলছিলাম যে ইহা কি এবং উহা কি, মা হাযা ওয়া মা যালিকা। ইহা কি এবং উহা কি। এখন আমি যদি বলি বাংলায় ইহা চিনি এবং উহা দুধ, তাহলে কি বলবেন? হাযা হাযা সুকারুন ওয়া যালিকা লাবান। লাবান। হাযা সুকারুন ওয়া যালিকা লাবান। তাহলে আমরা এখানে কিন্তু আমাদের দুইটা কাজ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে আমরা একটা সেন্টেন্স, আরবিতে এটাকে জুমলা বলা হয়। এই জুমলা মানে সেন্টেন্স, মানে বাংলায় বাক্য। আমরা একটা বাক্য পড়ে অর্থ বুঝতেছি। আর একটা হচ্ছে আমাদের স্পোকেন অ্যারাবিক হয়ে যাচ্ছে। আমরা প্রশ্ন করতে জানছি এবং উত্তর দিতেও শিখছি, কি ঠিক কিনা? জি স্যার। এবং কয়েকদিনের মধ্যে আমরা লেখার কাজও দিয়ে দিব ইনশাআল্লাহ। তখন আপনাদের রাইটিং স্কিলও ডেভেলপ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানে হচ্ছে ইন মানে হচ্ছে ইফ, মানে যদি, শাআ মানে হচ্ছে ওয়ান্ট মানে চাওয়া, আল্লাহ মানে আল্লাহ, ইনশাআল্লাহ মানে হচ্ছে ইফ আল্লাহ উইলস, যদি আল্লাহ চাহেন। তারপরে আমরা যাচ্ছি পরের পেজে, তামরিন এক্সারসাইজে আমরা যাচ্ছি। ইকরা ওয়াক্তুব, হ্যাঁ, পড়ো এবং লিখো। বলছে এবং কি লিখতে বলছে দেখেন, হাযা সুকারুন ওয়া যালিকা লাবান, ইহা চিনি এবং উহা দুধ। মান যালিকা, মান যালিকা উনিকে, উনিকে, যালিকা ইমামুন, উনি একজন ইমাম। আমরা এটা আগেই শিখে ফেলেছি। হ্যাঁ, তাহলে এই মুনির ভাই এই লাইনটা পুরো পড়বেন। মুনির ভাই পড়েন। জি স্যার। আযালিকা কিত্তুন। হ্যাঁ, আযালিকা কিত্তুন, এটা কি একটি বিড়াল? হ্যাঁ মুনির ভাই, আপনি কিন্তু বাংলায় কিন্তু এটা প্রশ্নের মতোই বলেছেন। আরবিটাকে একটু প্রশ্নের সুরে, প্রশ্নের স্টাইলে বলেন। আযালিকা কিত্তুন। যালিকা বলবেন না ভাই, যালিকা বলতে হবে। আযালিকা কিত্তুন, আযালিকা কিত্তুন। হ্যাঁ, একটু প্রশ্নের স্টাইলে বলতে হবে। হ্যাঁ, আযালিকা কিত্তুন, হ্যাঁ, এটা কি একটি বিড়াল? লা, না। যালিকা কালবুন, এটি একটি কুকুর। কুকুর না, এটি একটি কুকুর। তাহলে ইয়ে বলেন, তারপর হচ্ছে আল হাসান ভাই বলেন, এই লাইনটা বলবেন, এই লাইনটা। মা হাযা, হাযা হাজারুন। হ্যাঁ, মা হাযা, হাযা হাজারুন, ইহা কি, ইহা একটি পাথর। আচ্ছা, ইহা একটি হাতে পাথর। একটু লম্বা করে পড়া দরকার ছিল না? হাযা হাযা হাযা, হাযা, হায়ের সাথে খালি আলিফ না থাকলে অথবা খাড়া জবর না থাকলেও এখানে এক আলিফ টান আছে, এটা আমরা বলেছি এরকম। তারপরে কেউ কেউ এখানে একটা, হ্যাঁ, হায়ের পর একটা খালি আলিফ দিয়ে দেয়, অথবা কেউ কেউ এখানে একটা খাড়া জবরও দিয়ে দেয়। তাহলে মা হাযা, হাযা হাজারুন, হাযা হাজারুন। হ্যাঁ, হাজার। তারপরে দেখেন কি লেখা আছে, আল কালিমাতুল জাদিদাতু। কালকে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন জাদিদুন মানে হচ্ছে ও জামিলুন জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, আপনারা জামিলুন জিজ্ঞেস করেছিলেন। তো এই কালিমাতুন আমরা আগেই শিখেছি, কালিমা দিয়ে আমরা শুরু করেছিলাম। কালিমা মানে হচ্ছে পদ বা শব্দ। তাহলে আল কালিমাতু মানে হচ্ছে শব্দ,
আল জাদিদাতু, হ্যাঁ, জাদিদুন হচ্ছে নতুন, আর জাদিদাতুন হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তাহলে হচ্ছে আল কালিমাতুল জাদিদাতু হচ্ছে এই নতুন শব্দসমূহ। তাহলে আমরা এই পাঠে নতুন শব্দ পেলাম। ইমামুন মানে হচ্ছে একজন নেতা বা একজন ইমাম, হাজারুন মানে হচ্ছে একটি পাথর, সুক্কারুন মানে হচ্ছে চিনি, লাবানুন মানে হচ্ছে দুধ। আমরা এই কয়েকটা শব্দ এখানে পেয়েছি। ঠিক আছে কিনা সবাই? এই যে আরেকবার ছবি দিয়েও বলা হয়েছে, সুক্কারুন মানে হচ্ছে চিনি। গ্যালাক্সি J7 জয়েন করেছেন, আপনি নামটা রিনেম করে নেবেন। সুক্কারুন মানে চিনি, লাবানুন মানে হচ্ছে দুধ, ইমামুন মানে হচ্ছে নেতা বা ইমাম, হাজারুন মানে হচ্ছে পাথর, একটি পাথর। তাহলে আমরা এই শব্দগুলি এখানে পেয়েছি নতুন করে। তারপরে তাহলে তো আমাদের দ্বিতীয় লেসনও তো আমাদের হয়ে গেল। তাহলে কি আরেকটা লেসন করবো আজকে? ইনশাআল্লাহ স্যার করি আমরা স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আরেকটা লেসনে যাই। আদ-দারসুস সালিসু মানে তৃতীয় পার্ট। হ্যাঁ, আদ-দারসুস সালিসু মানে হচ্ছে তৃতীয় পার্ট। আপনারা এই শব্দগুলো একটু একদম সরাসরি মুখস্থ করে ফেলেন, পরবর্তীতে আমরা নিয়ম বলে দিব পরে। আদ-দারসুস সালিসু তৃতীয় পার্ট, আদ-দারসুস সালিসু তৃতীয় পার্ট, আদ-দারসুস সালিসু তৃতীয় পার্ট, আদ-দারসুস সালিসু তৃতীয় পার্ট, লেসন 3 তৃতীয় পার্ট। আচ্ছা, এই পার্টে যে কাজটা হবে, এই পার্টে যে কাজটা হবে সেটা হলো এই মাকিরা আর মাকিরা আর নারিফা, মারিফা আর নাকিরা। হ্যাঁ, মারিফা নির্দিষ্ট, নাকিরা হচ্ছে অনির্দিষ্ট। এই বিষয়টা পড়া আসবে এখানে প্রথমে। দেখেন, আমরা যখন কিতাবুন বলি তখন অর্থটা বলি যে একটি বই। একটি বই, এটা যে কোনো একটি বই হতে পারে, এটাকে কিন্তু নির্দিষ্ট করা হয়নি। তারপর আমরা যখন বলি বাইতুন মানে হচ্ছে একটি ঘর, এটা কিন্তু নির্দিষ্ট হয় নাই, যে কোনো একটা ঘর হতে পারে। কলামন মানে হচ্ছে একটি কলম, এটা নির্দিষ্ট হয়নি, এটা যে কোনো একটা কলম হতে পারে। তারপর হচ্ছে জামালুন একটি উট, হ্যাঁ, এটা যে কোনো একটা উট হতে পারে। তাহলে এখন এগুলোকে নির্দিষ্ট করতে হলে ইংলিশে ক্যামল বলা হয়, তাহলে এ ক্যামল একটি উট। এখন এটাকে নির্দিষ্ট করতে হলে দি ক্যামল বলা হচ্ছে, মানে উটটি। হ্যাঁ, তারপর হচ্ছে এ পেন একটি কলম, দি পেন কলমটি। এ হাউস একটি ঘর, দি হাউস ঘরটি। এভাবে বলা হয়। এ বুক একটি বই, দি বুক বইটি। নির্দিষ্ট করার জন্য দি লাগানো হচ্ছে। বাংলায় হচ্ছে টি, টা, খানা, খানি, এটা এগুলো লাগানো হচ্ছে। বইটি, বইখানি, হ্যাঁ, ঘরটি, বাড়িটি, এভাবে কলমটি, এভাবে বলা হচ্ছে। আরবিতে আমরা এই শব্দের আগে দেখেন, ভালোভাবে খেয়াল করতে হবে, আমি বলছি আলিফলাম লাগিয়ে দেব। আর আলিফলাম হলে শব্দের পূর্বে, ইসিমের পূর্বে আলিফলাম যুক্ত হলে তার শেষে আরবি শব্দের একটা সাধারণ নিয়ম যেটা, যে দুইটা পেশ থাকে, সেই দুই পেশ আর থাকবে না, সেটা সিঙ্গেল হয়ে যাবে, এক পেশ হয়ে যাবে। কারণ আল, আলিফলাম এবং তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। আল, আলিফলাম মানে আল এবং তানবিন বন্ধু না, তার কারণে মানে অনির্দিষ্টকে নির্দিষ্ট করতে গেলে আলিফলাম যুক্ত করতে হলে আলিফলাম যুক্ত করে দিব, এবং শেষে দুইটা পেশকে সিঙ্গেল করে দিব, মানে একটা পেশ দিয়ে দিব। তাহলে কিতাবুন সেটা হয়ে যাবে আল কিতাবু। আপনারা কি নিয়মটা বুঝেছেন? জি জি। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। তাহলে বইটি। নতুন নিয়ম শিখলাম। তারপরে জামানুন একটি পাথর, আল জামালু পাথরটি। সরি, জামানুন একটি উট, আল জামালু উটটি। জামানুন একটি উট, আল জামালু উটটি। ক্লিয়ার? এবার ডান পাশে আসেন। বাইতুন একটি ঘর, আল বাইতু ঘরটি। হ্যাঁ, তাহলে বাইতুন একটি ঘর, আল বাইতু ঘরটি, তাহলে নির্দিষ্ট হয়ে গেল। তারপর কলামুন একটি কলম, আল কলামু কলমটি। আল কলামু কলমটি, তাহলে আলিফলাম এসছে সামনে, তার কারণে মিমের এই মিম দুই পেশ ছিল, এটা এক পেশ হয়ে গেছে। আল কলামু কলমটি। ইম্পর্টেন্ট পার্টে কিন্তু আমরা চলে এসেছি। তাহলে এখন আসুন, এই আমরা আল কলামু কলমটি, আমরা এটার আরবি শিখে ফেলেছি। আল বাবু দরজাটি, এটাও আরবি শিখে ফেলেছি।
এখন আমরা নতুন কয়েকটা শব্দ শিখবো, যেমন মাকসুরুন মানে হচ্ছে ভাঙা। মাকসুরুন মানে হচ্ছে কি? ভাঙা। হ্যাঁ, তাহলে কলমটি ভাঙা। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। কয়েকবার বলেন, আল কলামু মাকসুরুন, কলমটি কলামু ভাঙা। মাকসুরুন, কলামু কলামু মাকসুরুন মাকসুরুন, হ্যাঁ, আল কলামু মাকসুরুন কলমটি কলামু ভাঙা। মাকসুরুন, কলমটি কলামু ভাঙা। মাকসুরুন। এখন যদি আমরা বলি টেবিলটি ভাঙা, তাহলে কি বলবেন? আল মাকতুবু আল আল মাকতাবু মাকতাবু, মাকসুরুন, আল মাকতাবু মাকসুরুন। আল মাকসুরুন, আল মাকতাবু মাকতাবু মাকসুরুন মাকসুরুন, টেবিলটি ভাঙা। আল মাকতাবু টেবিল, মাকসুরুন, হ্যাঁ, আল মাকতাবু মাকসুরুন। আল মাকতাবু মাকসুরুন, আল মাকতাবু, মাকতাবুন তো মাকতাবুনটা আল দিলে হয়ে যাবে মাকতাবু আল মাকতাবু মাকসুরুন। মাকসুরুন, আল মাকতাবু মাকসুরুন। টেবিলটি ভাঙা। তাহলে কলমটি ভাঙা কি হবে? আল কালামু কলামু মাকসুরুন, মাকসুরুন, আল কলামু মাকসুরুন, আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। তারপর আসুন আমরা আরেকটা নতুন শব্দ আগে শিখে ফেলি। মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা। পাঁচবার পড়ো। মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা। হ্যাঁ, মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা। তাহলে এখন আমরা যদি বলি দরজাটি খোলা, তাহলে কি হবে? আল আল বাবু বাবু মাফতুহুন, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। যদি আমি বলি একটি দরজা খোলা, তাহলে কি হবে? বাবুন মাফতুহুন। বাবুন মাফতুহুন। রাইট, কে বলেছেন? মুনির স্যার। মুনির বলেছেন না? ঠিক আছে, একটি দরজা খোলা হচ্ছে বাবুন মাফতুহুন, এটা হচ্ছে অনির্দিষ্ট নাকিরা। আর নির্দিষ্ট হচ্ছে মারিফা, আর মারিফা করার জন্য আলিফ লাম যুক্ত করতে হয় এবং শেষে তানবিন আল উঠে বাবু এটা সিঙ্গেল মাফতুহ, হয়ে যায়। তাহলে যদি দরজাটি খোলা, আল বাবু মাফতুহুন, আল দরজাটি। বাবু মাফতুহ। হ্যাঁ, রাইট। তাহলে সবাই বুঝেছেন কিনা? আমার ক্লাসে কিন্তু সবাই বুঝতে হবে, আর সবাই যদি না বুঝেন আমি ক্লাস বন্ধ করে দেব। সবাই যেদিন বুঝে আসবেন সেদিন ক্লাস হবে, কারণ 100% এখানে পড়া শিখতে হবে, কোনো মাপ নেই। ঠিক আছে ভাইরা? জি স্যার। জি স্যার। জি, 100% শিখতে হবে। আচ্ছা, একটি বালক, আরবি কি শিখেছিলাম আমরা? একটি বালক ওয়ালাদুন, ওলাদুন, ওলাদুন, ওলাদুন একটি বালক। হ্যাঁ, আর ওয়ালাদুন হ্যাঁ, একজন শিক্ষক আমরা কি শিখেছিলাম? একজন শিক্ষক মুদাররাসুন মুদাররিসুন, মুদাররিসুন। হ্যাঁ, মুদাররিসুন। আচ্ছা, তাহলে আমরা ওয়ালাদুন শব্দটা এখানে লাগবে, মুদাররিসুন লাগবে। ওয়ালাদুন মানে হচ্ছে একটি বালক, আর মুদাররিসুন হচ্ছে একজন শিক্ষক। তাহলে বালকটি কি হবে? বালকটি আল ওয়ালাদু, আল ওয়ালাদু, ওয়ালাদু আল ওয়ালাদু বালকটি, আল ওয়ালাদু হচ্ছে বালকটি। আর শিক্ষক সাহেব বা শিক্ষকটি, তাহলে কি হবে? আল আল মুদাররাস মুদাররিস, আল আল মুদাররিস, মুদাররিস, হ্যাঁ, আল মুদাররিস। আল মুদাররিস, তাহলে এতটুকু আমাদের হলো। হ্যাঁ, আল মুদাররিসু, আল আল মুদাররিসু, মুদাররিস, আল হ্যাঁ, মুদাররিস, শিক্ষকটি। তারপর মুআল্লিমু হয়, মুআল্লিমুন থেকে আল মুআল্লিমুন, সেটাও হয়। ঠিক আছে? আচ্ছা, যাক, আমরা একটা শিখলাম আপাতত মুদাররিসু। এখন আসুন দুইটা নতুন শব্দ শিখবো। জালিসুন মানে বসে আছে, জালিসুন মানে সিটিং মানে বসে আছে, আর ওয়াকিফুন মানে হচ্ছে দাঁড়িয়ে আছে। ওয়াকিফুন দাঁড়িয়ে আছে। তাহলে আগে জালিসুন 5 বার, জালিসুন বসে আছে, জালিসুন বসে আছে, জালিসুন বসে আছে 5 বার। জালিসুন বসে আছে, জালিসুন বসে আছে, জালিসুন বসে আছে, জালিসুন বসে আছে, জালিসুন জালিসুন বসে আছে, ওয়াকিফ, জালিসুন বসে আছে, জালিসুন বসে আছে, জালিসুন বসে বসে আছে, আছে, জালিসুন এবার বসে আছে। ওয়াকিফুন দাঁড়িয়ে আছে, ওয়াকিফুন দাঁড়িয়ে আছে, ওয়াকিফুন দাঁড়িয়ে আছে 5 বার। ওয়াকিফুন দাঁড়িয়ে আছে, ওয়াকিফুন দাঁড়িয়ে আছে, ওয়াকিফুন দণ্ডায়মান, ওয়াকিফুন দাঁড়িয়ে আছে, ওয়াকিফুন দাঁড়িয়ে আছে। তাহলে আমরা এবার পুরো সেন্টেন্সটা আমরা নিয়ে নেব, আমরা পুরো বাক্যটা এখন পড়বো। বালকটি বসে আছে, আল ওয়ালাদু জালিসুন, আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসে আছে। জালিসুন, হ্যাঁ, আল আল ওয়ালাদু জালিসুন, ওয়ালাদু জালিসুন, বালকটি বসে আছে। তারপরে শিক্ষক সাহেব দাঁড়িয়ে আছে, শিক্ষকটি না বলে আমি সাহেব বলেছি আর কি। আল মুদাররিসু ওয়াকিফুন, শিক্ষকটি দাঁড়িয়ে আছে বা শিক্ষক সাহেব দাঁড়িয়ে আছে। আল মুদাররিসু, আল মুদাররিসু আসি ওয়া কিন্তু এখন আমি বলি নাই কিন্তু, হ্যাঁ, একটু উজ্জ্বল রেখেছিলাম আর কি। আমি প্রথমে আল বলে নিয়েছি। আল মুদাররিসু ওয়াকিফুন,
হ্যাঁ, শিক্ষকটি দাঁড়িয়ে আছে। এখন এই দুইটা সেন্টেন্সকে একত্র করলে মাঝখানে ওয়া জবর ওয়া লাগবে, এবং ওয়ার সাথে যখন আল যুক্ত হয়ে যায় তখন ওয়া আল এইভাবে উচ্চারণ হয় না, তখন ওয়াল হয়ে যায়। হ্যাঁ, তখন ওয়া যে লামকে ধরে, তখন ওয়া আল না হয়ে ওয়াল হয়ে যায়। এটা বলার জন্য আমি অপেক্ষা করেছি। এখন আপনাদের ক্লিয়ার হলো। এখন আমরা এই পুরো সেন্টেন্সটা একত্রে পড়ব। আল ওয়ালাদু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন। লোকটি বসে আছে এবং শিক্ষকটি দাঁড়িয়ে আছে। আল ওয়ালাদু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন। আচ্ছা, আমার ডিয়ার পার্টিসিপেন্টস ভাইয়েরা, কি কঠিন মনে হয়? না স্যার, বেশ সহজ। আসলে আপনার উপস্থাপনা বেশ সহজ মনে হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমাদের এই ইয়েগুলো, আমাদের নতুন শব্দগুলো একটু শিখে নিলে, আর আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে আজকে রাতের মধ্যে সবাই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। আমাদের হাতে আর 10 মিনিট আছে। মোবাইল অ্যাড্রেস এবং ইমেল আইডিটা আপনারা দিবেন, নামগুলো সুন্দর করে। আমার তৌহিদ সিদ্দিকী ফেসবুকের সাথে আপনারা যুক্ত থাকবেন, এবং আপনারা যে আমার এখানে স্টুডেন্ট, এইটার একটু পরিচিতি লিখবেন, যে এখানে স্টুডেন্ট এবং আমার নাম অমুক এবং মোবাইল এটা, ইমেল আইডি এটা। তাহলে আমরা এই লিস্টটা আমি একটু আমার নিজের কাছেও সংরক্ষণ করব এবং আপনাদের কাছে বইটা পাঠিয়ে দেব। তাহলে আমরা পড়ছিলাম আল ওয়ালাদু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন। ছাত্রটি বসে আছে এবং শিক্ষক সাহেব বা শিক্ষকটি দাঁড়িয়ে আছে। আপনি একটু নিচে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা, আগের জিনিসই আছে, খালি আমরা ঠিক মতো করে নিলে হবে। এটা হচ্ছে কলামুন, একটি কলম, আর কলমটি হলে আল কলামু হয়ে যাবে। কিতাবুন একটি বই, আর বইটি হলে আল কিতাবু হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা বলি এই নতুন যদি বলি, তাহলে নতুনের আরবি হচ্ছে জাদিদুন। জাদিদুন 5 বার, জাদিদুন নতুন, জাদিদুন নতুন, জাদিদুন নতুন, জাদিদুন নতুন, জাদিদুন নতুন। তাহলে তার বিপরীতে হয় পুরাতন। হ্যাঁ, পুরনো বা পুরাতন। কদিমুন পুরাতন, কদিমুন পুরাতন, কদিমুন পুরাতন। হ্যাঁ, কদিমুন পুরাতন, কদিমুন পুরাতন, বা পুরান বা পুরাতন, ওল্ড আর কি। হ্যাঁ, এই জাদিদুন হচ্ছে নিউ, আর কদিমুন হচ্ছে ওল্ড। তাহলে এখন যদি আমরা বলি এই বইটি নতুন এবং কলমটি পুরাতন, বইটি নতুন এবং কলমটি পুরাতন, তাহলে আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদিমুন। আল কিতাবু জাদিদুন কলামু কদিমুন। আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদিমুন। মাহবুবুল হক সুমন ভাই বলেন, এই বাক্যটাই বলেন, এই বাক্যটা বলেন। আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদিমুন। কদিমুন, কফ তো কদিমুন। হ্যাঁ, অর্থটা বলেন, অর্থ বলেন। বইটি নতুন এবং কলমটি পুরনো। কলমটি পুরনো। আল হাসান ভাই বলেন, এই লাইনটাই বলেন। আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদিমুন। হ্যাঁ, অর্থটা বলেন। বইটি নতুন এবং কলমটি পুরাতন। পুরাতন। আচ্ছা, আমার হাসান ভাই বলতে হবে, এই যে আমরা এই শব্দ কিন্তু আগেই শিখে আসছি। এটা আচ্ছা, এই কবিরা সগিরা এখানে একটু হ্যাঁ একটু ভাই একটু পরে বলেন, আপনাকে সুযোগ দিচ্ছি, আগে একটু বলে নেই। আমরা ছোটকাল থেকে কবিরা সগিরা এগুলো শুনে আসছি, তাই না? কাবিরুন মানে হচ্ছে বড়, আর সগীরুন মানে হচ্ছে ছোট। এই যে কাবিরুন মানে বড়, সগীরুন মানে ছোট। কাবিরুন মানে হচ্ছে বড়, সগীরুন মানে হচ্ছে ছোট। তাহলে হচ্ছে আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীর। তার মানে হচ্ছে গাধাটি ছোট এবং ঘোড়াটি বড়। হ্যাঁ, এবার আমার হাসান ভাই। হ্যাঁ, আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন। হ্যাঁ, গাধাটি ছোট এবং ঘোড়াটি বড়। জি। তারপরে আর কি আছেন? আল হিমারু সগীরুন আল হিসানু কাবীরুন। ওয়াল হিসানু কাবীরুন। হ্যাঁ, কাবীর। আচ্ছা, জি। তারপরে আরিফ আছেন আজকে? আরিফ, আচ্ছা, তাহলে বলেন। আরিফ দেখছি না স্যার। আরিফ নাই আজকে না? তারপরে বলেন, আরেকজন আছেন, আর কি আছেন বলেন তো?
আল-হিমারু সাগীরুন ওয়াল হিসানু কাবীরুন। হ্যাঁ, গাধাটি ছোট আর জি আমি বলছি হ্যাঁ আল-হিমারু সাগীরুন ওয়াল হিসানু কাবীরুন। গাধাটি ছোট এবং ঘোড়াটি বড়। বড়। জি তসলিমউদ্দিন ভাই হয়ে গেল এটা। তারপর আমরা একটু আগে আমরা মাকসুরুন শব্দটা শিখে এসেছিলাম। মাকসুরুন মানে কি? ভাঙা। ভাঙা। চেয়ারটি ভাঙা, চেয়ারটি ভাঙা। আল কুরসিয়ু মাকসুর, কুরসিয়ু মাকসুরুন, আল কুরসিয়ু মাকসুরুন। কলমটি ভাঙা, কুরসিয়ু কলমটি আল ভাঙা। কলামু মাকসুর, আল কলামু মাকসুরুন। মাকসুর। মুজাম্মেল বলেন কলমটি ভাঙা। আল কলামু মাকসুরুন। আল কলামু মাকসুরুন। হ্যাঁ, অর্থটা কি? কলমটি ভাঙা। হ্যাঁ, এবার বলেন তো চেয়ারটি ভাঙা। আল কুরসিয়ুন মাকসুর। কুরসি উন বলা যাবে না, যেহেতু আল লাগিয়েছেন আপনি, আলিফ লাম লাগিয়েছেন, একটা পেশ হবে। হ্যাঁ, আল কুরসিউ, আল কুরসিয়ু মাকসুরুন। মাকসুরুন। এবার বলেন, হ্যাঁ মুজাম্মেল হক আবার বলেন খাটটি ভাঙা। সারিরুন মানে হচ্ছে খাট। আল কুরসিয়ু সারিরুন। আল সারিরু। হ্যাঁ, তাহলে সারিরু মাকসুরুন। আসসারিরু, আসসারিরু। আচ্ছা, কোনটার সময় আল পুরোপুরি উচ্চারণ হয়, কোনটা লামটা উজ্জ্ব থাকে চন্দ্রবর্ণ এবং সূর্যবর্ণের কারণে। এটার আমরা একটা সেশনে এটা নিয়ে আলোচনা করব। তো এমনি সারিরুন মানে হচ্ছে খাট বা বিছানা। হ্যাঁ, আর তাহলে এখন খাটটি আসসারিরু, উচ্চারণটা কিন্তু আল দিয়ে লিখতে হবে, বাট উচ্চারণ করতে হবে আসসারিরু। তাহলে খাটটি ভাঙা। হ্যাঁ, এবার বলেন সারিরু মাকসুরুন। আসসারিরু মাকসুরুন। মাকসুরুন। সবাই বলেছেন মোটামুটি। সবাই বুঝেছেন কিনা? জি জি। আর 4 মিনিট আছে। এখন আরেকটা শব্দ শিখি। প্রথমে হচ্ছে মাউন। হ্যাঁ, এই হামজার উপরে 2 পেশ থাকবে। আলিফ লাম আগে বাদ দিব। মাউন মানে পানি। মাউন মানে পানি, পানি। মাউন পানি, মাউন পানি 5 বার। মাউন মানে পানি, মাউন মানে পানি, মাউন পানি। মাউন মানে পানি। বারিদুন মানে হচ্ছে ঠান্ডা। বারিদুন মানে ঠান্ডা। এই যে দেখেন বরফ দিয়ে পানি ঠান্ডা করে রাখছে। বারিদুন ঠান্ডা। বারিদুন মানে ঠান্ডা। বারিদুন ঠান্ডা। আচ্ছা, কমারুন মানে হচ্ছে চাঁদ। হ্যাঁ, ওয়াশামসু ওয়াল কমারু, এইভাবে কোরআনে কমার শব্দটা অনেকবার এসেছে। কমারুন, হ্যাঁ, কমারুন মানে হচ্ছে চাঁদ। হ্যাঁ, আর জামিলুন মানে কি? আমরা জামিলুন, জামিলুন মানে হচ্ছে সুন্দর। হ্যাঁ, জামিলুন মানে সুন্দর। তাহলে আমরা এই 2টা বাক্য এখন পড়বো। এটা হচ্ছে পানি ঠান্ডা। আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। এখন আপনি কিন্তু এখানে বাংলায় বলতে পারবেন না পানিটি ঠান্ডা, এটা বলা যাবে না। বাংলা এটা বলা যায় না, কিন্তু ইংলিশে বলা যায়। দি ওয়াটার ইজ কোল্ড। ইংলিশে দি ওয়াটার হয়, কিন্তু বাংলায় পুরো জাতিটাকে, পুরো বিষয়টাকে বোঝায়। তো এই জন্য পানি ঠান্ডা। আল মাউ বারিদুন। হ্যাঁ, আল মাউ বারিদুন, এটা পুরো পানিটাকে বোঝানো হয়েছে। বারিদুন পানি ঠান্ডা। তারপর হচ্ছে এবার চারটি সুন্দর। চারটি সুন্দর। আল কমারু জামিলুন। আল কমারু জামিলুন। আল কমারুন বলবেন না কেউ, আল কমারু জামিলুন। কমারু জামিলুন। জামিলুন। হ্যাঁ, আল কমারু জামিলুন। হ্যাঁ, তারপরে আমরা যাব, আর একটু যাচ্ছি। এটা হচ্ছে আল বাইতু মানে কি? আল বাইতু ঘরটি। করিবুন মানে কাছে, কাছে, নিকটে বা কাছে। করিবুন নিকটে বা কাছে, করিবুন নিকটে বা কাছে। আর বাঈদুন দূরে, বাঈদুন দূরে, বাঈদুন দূরে, বাঈদুন দূরে। তাহলে ঘরটি কাছে এবং মসজিদটি দূরে। তাহলে আল বাইতু করিবুন, আল বাইতু করিবুন ওয়াল মাসজিদু বাঈদুন। অর্থটা কি হলো? অর্থটা কি হলো? ঘরটি নিকটে, মসজিদটি দূরে। দূরে। আচ্ছা, এবার সাকিলুন মানে হচ্ছে ভারী। সাকিলুন মানে ভারী, আর খফিফুন মানে হচ্ছে পাতলা। আর এই যে কাগজটা ধরে আছে, এটা হচ্ছে অরাকু। অরাকু মানে হচ্ছে পাতা বা কাগজ। হ্যাঁ, অরাকুন, অরাকুন, হ্যাঁ, পাতা। অরাকুন মানে পাতা বা কাগজ। তাহলে এখন আমরা বলছি, দেখেন বাক্যটা আমরা বলছি, আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খফিফুন। পাথরটি ভারী এবং পাতাটি বা কাগজটি
হচ্ছে হালকা বা হালকা হালকা। হালকা হালকা। এই আর কি। তারপরে এখানে তাহলে এখন এই হারুন মানে হচ্ছে গরম, হারুন মানে হচ্ছে গরম, আল্লাবানু হারুন হচ্ছে দুধ গরম, আর হচ্ছে আল-কাবসু নাজিফুন, নাজিফুন মানে হচ্ছে পরিষ্কার, নাজিফুন মানে হচ্ছে পরিষ্কার। মোটামুটি এই আজকে এখানে রাখবো। আগে আপনাদেরকে বইটা আমরা দিয়ে দিচ্ছি, আপনারা নতুন ওয়ার্ডগুলো মুখস্থ করবেন। আর মারিফা নাকিরা নির্দিষ্ট অনির্দিষ্ট করার জন্য আলিফ লাম যুক্ত করতে হয় এবং শেষে দুই পেশ মানে তানবিন না করে সিঙ্গেল করে দিতে হয়। এই নিয়মটা আমাদের ডিটেইলটা কি আমরা ওই মেসেঞ্জারে দিব স্যার? হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দিবেন, মেসেঞ্জারে সবাই দিবেন এবং আমার সাথে ফেসবুকে যুক্ত হয়ে যাবেন। তো আমরা এখানে শেষ করছি, আমার সাথে দোয়া একত্রে পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা